সংস্কৃত শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধু ও আমার স্নেহের ছাত্রছাত্রীদের জানাই সাদর আমন্ত্রণ। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটির বিষয়বস্তু হতে চলেছে পদের শ্রেণীবিভাগ, অর্থাৎ এর আগের দিন আমরা আগের যে ভিডিওটি রয়েছে তাতে দেখেছি পদ কাকে বলে, শব্দ কি, বিভক্তি কি, এই সমস্ত ব্যাপার নিয়ে এর আগের দিনের ভিডিওটি তৈরি হয়েছে। তো আজকের নতুন ভিডিওটি যেটা হতে চলেছে সেখানে পদের শ্রেণীবিভাগ। দেখো, পদকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে নামপদ এবং অপরটি হচ্ছে ক্রিয়াপদ। নামপদ ও ক্রিয়াপদ, এই নামপদকে আমরা আবার চার ভাগে ভাগ করে থাকি। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও অব্যয়। তাহলে পদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নামপদ এবং অপরটি হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদের কোনো বিভাগ নেই, নামপদের চারটি ভাগ রয়েছে, সেটা হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং অব্যয়। এই ভিডিওটির মাধ্যমে বিশেষ্য পদ কাকে বলে তার উদাহরণ, বিশেষ্য পদের যে সমস্ত বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলি কাকে বলে এবং তাদের উদাহরণ, এইসব সম্পর্কে জানব। প্রথমে বলি বিশেষ্য পদ কাকে বলে। যে পদ, আমরা এক কথায় বিশেষ্য পদ কাকে বলে যদি বলি তাহলে বলি যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হয় তাকে বিশেষ্য পদ বলে। এটা হচ্ছে এক কথাই বললাম। আর যদি ভালোভাবে বলি তাহলে বলবো যে পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, বস্তু, ক্রিয়া ইত্যাদি বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। এক্সাম্পল হিসাবে কি? রাম, গজ, নর, বালক, ধর্ম, যে সমস্ত নামগুলো বোঝাচ্ছে সেগুলোই হচ্ছে বিশেষ্য পদের উদাহরণ হবে। এবার আমরা বিশেষ্য পদের ভাগগুলো দেখব। প্রথমে পাবো ব্যক্তিবাচক বিশেষ্য, তারপরে আছে জাতিবাচক, তারপরে বস্তুবাচক, অবস্থাবাচক, গুণবাচক, ক্রিয়াবাচক এবং ভাববাচক। এইভাবে মোট 7টি ভাগ পাবো বিশেষ্য পদের। ব্যক্তিবাচক বিশেষ্য বলতে আমরা কি বুঝবো না, যে বিশেষ্য পদের দ্বারা কোনো ব্যক্তি এবং স্থানের নাম বোঝাবে তাকে আমরা ব্যক্তিবাচক বিশেষ্য বলবো। যেমন দশরথ, সীতা, রাম, পরিমল, চামেলি ইত্যাদি বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য কি না, যে পদের দ্বারা কোনো জাতির নাম বোঝায় তাকে আমরা জাতিবাচক বিশেষ্য বলবো। যেমন অশ্ব, বিহগ, গজ, নরহ, মনুষ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, এগুলো হচ্ছে জাতিবাচক বিশেষ্যের উদাহরণ। ক্ষত্রিয়, মনুষ্য জাতির মধ্যে অর্থাৎ মানুষের মধ্যে যে ভাগ রয়েছে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, এই যে ভাগগুলো, তো তার মধ্যে আমরা ক্ষত্রিয়টা হচ্ছে ক্ষত্রিয় একটা জাতি, ব্রাহ্মণ একটা জাতি, বৈশ্য একটা জাতি, শূদ্র জাতি, এই বিশেষ্যবাচক এগুলি হচ্ছে জাতিবাচক বিশেষ্যের উদাহরণ। এবার দেখব বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য কি না, যে বিশেষ্য পদ দ্বারা কোনো বস্তুর নাম বোঝানো হয় তাকে আমরা বস্তুবাচক বিশেষ্য বলবো। যেমন সূর্য, চন্দ্র, বৃক্ষ, লতা, ফল, ঘট, পট, পুস্তক, এগুলো। অবস্থাবাচক বিশেষ্য কি, যে বিশেষ্য পদ দ্বারা কোনো অবস্থার নাম বোঝায়। অবস্থা বলতে কি, যেমন শৈতম মানে শীত, উষ্ম মানে গরম, গ্রীষ্ম মানে গ্রীষ্মকাল, এইগুলোকে আমরা অবস্থাবাচক বিশেষ্য বলে জানব। গুণবাচক বিশেষ্য, যে বিশেষ্য পদ দ্বারা মানুষ ও অন্যান্য প্রাণীর গুণ এগুলো বোঝানো হয়। মানুষও হতে পারে সেটা এবং অন্য যে কোনো প্রাণী হতে পারে, তাদের যে গুণটাকে বোঝানো হয় তাদেরকে বলা হচ্ছে গুণবাচক বিশেষ্য।
যেমন দয়া, ক্ষমা, সততা, এগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্যের উদাহরণ। এরপর আসছে ক্রিয়াবাচক বিশেষ্য, যে বিশেষ্য পদ দ্বারা কোনো কাজের নাম বোঝায়। যেমন গমনম মানে যাওয়া, দর্শনম মানে দেখা, ভোজনম মানে খাওয়া, গতি, শ্রুতি, স্মৃতি, বৃষ্টি, এগুলো হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্যের উদাহরণ। লাস্ট যেটা ভাগ রয়েছে সেটা হচ্ছে ভাববাচক। সেই ভাগটাই কি বলা হচ্ছে, যে বিশেষ্য পদ দ্বারা মনের বিভিন্ন ভাব বা অবস্থা প্রকাশ পায় তাকে ভাববাচক বিশেষ্য বলে। যেমন হর্ষ মানে আনন্দ, ভক্তি, এগুলো সম্পূর্ণ মনের ব্যাপার, এগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্যের উদাহরণ। আজকের ভিডিওটি, যেখানে আমরা জানলাম পদের শ্রেণীবিভাগ এবং তার মধ্যে একটি ভাগ হচ্ছে বিশেষ্য, সেই বিশেষ্যের বিভাগগুলো এবং কাকে বলে, উদাহরণ, এগুলো জানলাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। নমস্কার।